রাজধানীর জুরাইনের বাসিন্দা মিজানুর রহমান। মিজানুর রহমান, আপনাকে স্বাগত। আপনার কাছে আসলে প্রথমেই জানতে চাই যে একটু একটা ব্যতিক্রমী প্রতিবাদের কথা আপনার মাথায় আসলে কিভাবে এলো এবং কর্তৃপক্ষের সাথে কথা বলেছেন, তারা বলেছেন লাইনের ত্রুটির কথা। আসলে পরবর্তী পদক্ষেপ বা কি হতে পারে, আপনারা আসলে কি চিন্তা ভাবনা করছেন এই বিষয়টি নিয়ে? প্রথমত আমরা এই অবস্থার মধ্যে আছি আজকে প্রায় 2 যুগেরও অধিক সময় ধরে। তো এই অবস্থায় একজন দায়িত্বপ্রাপ্ত মানুষ যে প্রধান, উনি কি করে বলে যে ঢাকার পানি শতভাগ সুপেয়, এটা আমাদের খুবই স্ট্রাইক করছে। এবং যেহেতু উনি একজন গুরুত্বপূর্ণ ব্যক্তি এবং ওয়াসার প্রধান, এবং উনি হচ্ছে রাষ্ট্রের একটা গুরুত্বপূর্ণ সংস্থার প্রধান, এবং এই ওয়াসার সমস্ত গ্রাহকদের দায় দায়িত্ব উনি বহন করে, উনি অভিভাবক যখন এরকম কথা বলে, তখন আমরা কোনোভাবে চুপ করে থাকাটা আমাদের কাছে মনে হচ্ছে ঠিক হবে না। তার এই কথা যে শতভাগ সুপেয়, এই কথার পরিপ্রেক্ষিতেই প্রতিবাদ স্বরূপ তাৎক্ষণিকভাবে আমরা কয়েকজন এই প্রোগ্রাম কর্মসূচি নিই আর কি। আপনারা কি কোনো কর্মসূচির কথা ভেবে রেখেছেন? আচ্ছা, না, আমি তাৎক্ষণিকভাবে মনে হয়েছে যে আমার যা মনে হয়েছে যে প্রথমত যে ওনাকে এই কথা বলার জন্য, একটা অসত্য কথা বলার জন্য ওনাকে ক্ষমা চাইতে হবে, এবং যেহেতু গুরুত্বপূর্ণ পদে আছেন, ওনার কারণে লক্ষ লক্ষ মানুষের জীবন যার উপরে নির্ভর করে, এই কথা বলেছেন, তার জন্য ওনাকে ক্ষমা, এবং এই ক্ষমা চেয়ে ওনাকে পদত্যাগ করতে হবে। দ্বিতীয়ত, এই পর্যন্ত এই আমাদের দূষিত পানি খেয়ে যত মানুষ অসুস্থ হয়েছে, তার একটা সঠিক তদন্ত করে সুষ্ঠু তদন্তের মাধ্যমে সবাইকে ক্ষতিপূরণ দিতে হবে। তৃতীয়ত, এই দূষিত পানি আমরা যতদিন ব্যবহার করছি, সেটাকে অনুসন্ধান করে সেই দূষিত পানির সমস্ত বকেয়া পরিশোধকৃত বিল আমাদের ফেরত দিতে হবে, এবং যতদিন পর্যন্ত সুপেয় পানি আমরা না পাচ্ছি, ততদিন আমাদের ওই অঞ্চলের মানুষ কোনো বিল দেবে না। এইরকম 4টা দাবি নিয়ে প্রায় ব্যক্তিগতভাবে আমি মনে করছি যে আমাদের এলাকার যত মানুষ আছেন, আমরা তাদের কাছে ফিরে এখনো আমরা যেতে পারি নাই। ওইখানে যাবো, এলাকায় গিয়ে মানুষের সাথে কথা বলে আমরা চেষ্টা করবো মানুষকে উদ্বুদ্ধ করে একটা বড় একটা পরিসরে আন্দোলন গড়ে তুলে ওয়াসার যারা দায়িত্বে আছেন তাদেরকে বাধ্য করবো এই দাবিগুলো মানার জন্য। জি, মিজানুর রহমান, ধন্যবাদ আপনাকে আমাদের সাথে এই মুহূর্তে যোগ দেওয়ার জন্য।